আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, ডিউটি তাড়াতাড়ি শেষ করলাম, গোসল করলাম, এখন মসজিদের দিকে যাইতেছি। আহ খুব রোদ, তাই সানগ্লাসটা পরছি। আর কেউ ভাববেন না যে শুক্রবার দিন স্টাইল দেখানোর জন্য সানগ্লাস পরছি, যেহেতু এটা মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব। তো এই দেশে দিনের বেলা প্রচন্ড রোদ থাকে, তাই চশমা সানগ্লাস পরা হয়েছে আর কি। সপ্তাহে মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে শুক্রবার। তবে এই শুক্রবার দিনটাকে আমরা অনেকে ছুটি দিন হিসেবে শুধু মনে করে থাকি। শুক্রবার হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি দিন। তবে আমরা এই দিনটাকে হেলায় ফেলায় কাটাই, কেউ আবার মুভি সিনেমা দেখি, প্ল্যান করি। তবে এটি যে দোয়া কবুলের অন্যতম একটি দিন, এটা আমরা অনেকে জানি না, বা অনেকে জানলেও এটির কদর বোঝার চেষ্টা করি না। তো আমাদের সবার উচিত এই শুক্রবার দিনটাকে কাজে লাগানো, কেননা আমাদের দিন আমরা সবচেয়ে বেশি আফসোস করব। আমরা আমাদের জীবদ্দশায় অনেকগুলো শুক্রবার পাইছি, কিন্তু আমরা কাজে লাগাই নাই। শুক্রবার বেশি বেশি দৌড়ছড়ি পড়তে হবে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গোসল করে সুগন্ধি মেখে ভালো জামা কাপড় পরে নামাজের জন্য বের হব। শুক্রবারে অন্যতম একটি আমল হলো সূরা কাহাফ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের কত কত সুযোগ করে দিয়েছেন, কত ভাবে, কিন্তু আমরা এগুলো কাজে লাগাই না। শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আমি মসজিদের দিকে যাইতেছি, প্রায় চলে আসছি মসজিদের কাছাকাছি। নামাজে পড়ে ইনশাল্লাহ আবার আসবো। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير فتنفخ فيها فتكون طيرا بإذني وإذ تبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت عنك بني إسرائيل إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين إذ قال الحواريون يا عيسى ابن مريم নামাজ শেষ করে বের হলাম মাত্র। এই দিক দিয়ে যেতে যেতে একটি সুন্দর জায়গা দেখলাম, চলেন আপনাদেরকে দেখাই। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি যেহেতু ইউটিউবে নতুন ব্লগ করতেছি, সো আমার হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে কথা বলায়, ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে ইন্সপায়ার করবেন, সাপোর্ট করবেন। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, কিছু বলার থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো মাশাআল্লাহ এই রাস্তাটা খুব সুন্দর, জায়গাগুলো খুব সুন্দর, গাছগাছালি, পরিবেশটা আসলেই খুব সুন্দর। এখন চলে যাব রুমের দিকে, খাওয়া দাওয়া করব, এরপরে আবার ডিউটি আছে আমার। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।